আজ গিয়েছিলাম আমাদের গ্রামের ঠিক পাশের একটা গ্রামে, যেখানে পাওয়া যায় শাল পাতার মোড়া বাটিতে খাঁটি তেঁতুল জল দেয়া ফুচকা। গ্রামের মধ্যে এই ছোট্ট দোকানটার ফুচকা যে এত দুর্দান্ত স্বাদ হয় কি আর বলবো। চলো তাহলে তোমাদেরকে আজকের এই সুন্দর বিকালের একটা সুন্দর গল্প শোনানো যাক। এখন কলেজে যাব, তাই মা আমার চুলে এখন বিনুনি করে দিচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে, কারণ আজ আছে কলেজে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। কলেজে এসে প্রথমেই দেখা হয়ে গেল ঈশানীর সাথে, তারপর দুজনে গল্প করতে করতে ক্লাসরুমের দিকে চলে এলাম। যাই বলো না কেন, এক্সাম থাকলে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। এক্সাম শুরু হওয়ার কথা ছিল 10:30টায়, তাই আমাদের হাতে কিছুক্ষণ টাইম থাকায় দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর প্রজেক্টের জন্য যা যা বাকি ছিল সমস্ত কিছু করে নিয়ে স্যারের সই করে নিয়েছিলাম। তারপর স্যাররা চলে এসে ক্লাসরুমে খাতা আর প্রশ্ন নিয়ে তারপর শুরু হয়ে যায় এক্সাম। বিকেল তখন প্রায় 5টা 5:30 বাজছে। বসে বসে দেখছিলাম দিদি নাম্বার 1। পর আমি আমার ঠাকমাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রাম থেকে ঠিক পাশের গ্রামে ফুচকা খেতে যাওয়ার জন্য। গ্রামের রাস্তাটাতে যাওয়ার সময় এখনো কিন্তু মাটির এরকম লাল রাস্তা দেখতে পাওয়া যায়। তো সুন্দর মাঠের মধ্যে বাতাস দিচ্ছিল, কি আর বলবো। এরই মধ্যে চোখ পড়ে যায় একটা জমির দিকে, যেখানে কত পালং শাকের চাষ করা হয়েছে, তার সাথে আরো কিছু সবজি। যাই বলো না কেন, এরকম সুন্দর পরিবেশ কিন্তু এই গ্রাম বাংলার বুকেই দেখতে পাওয়া যায়। সত্যি কথা বলতে গ্রামের মধ্যে এই ছোট ছোট মাটির বাড়িগুলো দেখতে আমার না ভীষণই ভালো লাগে। এই ছোট্ট গ্রামটাতে একটা সুন্দর ফুচকার দোকান আছে, যেখানে সমস্ত কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু যে ফুচকাই পাওয়া যায় তা নয়, ঘুগনি চটপটিও পাওয়া যায়। এখানে যেহেতু শাল পাতার জঙ্গল, তাই এখানে শাল পাতার থালায় ফুচকা পাওয়া যায়। এই তেঁতুল জলটার স্বাদ হয় দুর্দান্ত, কারণ এটা হয় খাঁটি তেঁতুলের জল। ফুচকা খাওয়ার শেষে এরকম একটা শুকনা ফুচকা থাকে, যেটা হয় দুর্দান্ত খেতে। এই ফুচকাটার জন্য তো আমি অপেক্ষা করে থাকি। শুধু যে ফুচকায় খেয়েছি তা নয়, তারপর এক প্লেট খেয়ে নিয়েছিলাম চটপটি। খাওয়া সেরে বাড়ি যাচ্ছিলাম, আর এরকম একটা সুন্দর ছাগলছানার সাথে দেখা। আমি তো এই সাদা ছাগলছানাটাকে দেখে এতটাই প্রেমে পড়ে গেছি, কি আর বলবো। হচ্ছিল ওকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে চলে যায়। আর কি সন্ধ্যা হয়েই গেল, এখন যাচ্ছি আমি আর আমার ঠাকুমা বাড়ি।